আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরো একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থেকে যেতে পারেন। এই তো আমি আজকে এই কনকনে শীতের মধ্যে বাড়িঘর আর কি ধুয়ে নিব, সাথে গাছগাছালিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। শীত বলে তো আর বসে থেকে যাব না। বসে থাকলে কিন্তু আমাদের কাজ আমাদের করতেই হবে। তাই আর কি এই যে আমি এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে বাড়িঘর ধুয়ে তারপরে পরিষ্কার করে নিব। বারান্দা আর হচ্ছে সুপার রুম ধুয়ে রেখে আসছি। আর এখন ওই যে আমাদের রুমটা আর কি বিছানা উঠাই নিতে এসেছি, বিছানা গুছাই আর কি রুমও ধুয়ে নিব ভালো করে। সকালে খিচুড়ি বানাইছিলাম, যে সবজি খিচুড়ি, তো দেখাই নিয়ে তারপরে এই যে আবারও কাছে লেগে লেগে পড়লাম। তো এখন আমি এই যে বিছানাটা আর কি অল্প একটু ঝাড়ু দিয়ে তারপরে আবার গুছাই নিলাম অল্প। গুছাই রেখে তারপর সকালবেলা তো ঘর ঝাড়ু দিচ্ছি, আবারও ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি রুমটা মুছে নিব। তো আমাদের সুপার রুম আর হচ্ছে বারান্দাটা ধুয়ে নিচ্ছি ভালো করে। বারান্দা যেহেতু অনেক ধুলাবালো আসে, এখন যেহেতু শীতের দিন গাড়ি ঘোড়া যায় অনেক সারাদিন, তাই আর কি বেশি ধুলা পড়ে। তাই আমি একদম কাইসা ধুয়ে নিছি ভালো করে। যেহেতু বাড়িতে একটা আর কি কিছু অতিথি আসবে, মেহমান আসবো, তাই আর কি ধোয়া পাকলা করতেছি। এমনিতে ধুই, তবু কিন্তু আরও একটা উসুলা থাকলে কিন্তু তো আবারও ধুতে হয়, বা ওটার নাম নিয়ে কিন্তু কাজ করতে হয়। তাই যে রুমগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিতেছি। অনেকটা শীত, রোদে উঠে নাই, অল্প একটু ধোয়া হয়েছে। তো সকালবেলা তো অনেক কুয়াশা পড়ে আসছিল, রোদ উঠেই নেই একদম। তাই যে আমি আমার গাছগুলো আর কি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওদিকে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কচুফুল গাছের আর কি কয়টা আর কি ডাল মরে গেছিলো, তো ওটি আমি পাতা ফেলাই দিলাম। আর এই যে গাছগুলো আমি আগেই ধুয়ে রাখছি অফ ক্যামেরায়। এখন এই যে ভাবলাম যে গাছগুলো যে রাখি টবের নিচে, এই জায়গা দিয়ে আর কি ধুয়ে নেই ভালো করে, ধুয়ে যায় ঝাড়ু দিয়ে নিতে এসেছি। তো যেহেতু আমাদের বারান্দা এটা কিন্তু পাকা করা নাই, টাইলস লাগানো হবো, যার জন্য এইভাবে রেখে দিচ্ছে। হ্যাঁ, অনেকটা ধুলা হয়। তো এই যে আমি এই দিক দিয়ে আর কি ধুয়ে পানিগুলো আর কি করে দিতেছি যাতে তাড়াতাড়ি শুকায় যায়, রোদ নাই তাই। অনেকটা ঠান্ডা আছিল সারাদিন। তো তো এখন এসে রাত্রেবেলা ইনার আব্বু বাড়িতে আসছে, দেখেন অনেকগুলা সদাই নিয়ে আসছে ইনার জন্য, খাওয়ার জন্য। তো ওগুলো আর কি বিছানার মধ্যে ছড়াই ছিটাই রাখছে। আর এখানে একটা বেড টেবিল নিয়ে আসছে, তো এই যে দেখতে পাচ্ছেন মেয়ে খুলতেছে ডান্সে, বেড টেবিল ডান্সে বড় মেয়ের জন্য। তো ইনা কান্নাকাটি করতেছে, এটা আমার, বলতেছে এটা আমি দিবই না। তারপরে কিন্তু ওকে লেখাইছিলামও খাওয়া দাওয়া করে এসে হেরে। তো টেবিলটা আর কি বাইর করাও নাই, পরে বাইর করে নিছিলাম। ইনা কান্নাকাটি করতেছিল তাই মোবাইলের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজার নিয়ে আসছে, মেহমান আসবে তো তাদের জন্য কিছু বাজারও করা হয়েছে, রান্না বান্না করা হবো তাই। আর এখানে যে বিলাইটা এসে আর কি ঘোরাঘুরি করতেছে, মেমো করতেছে। তো মাছ ছাড়া ভাত খায় না, মাংস দিলেও খাবে না, গাখির দিয়ে খাবে না, তোর খালি মাছ লাগে। তো অল্প একটু আদর করলাম। আর এখানে আমি বাজারগুলা গোছাই নিতে এসেছি। তো এখানে আগের বাজার আছিল রসুন রসুন কিছু সিলাইয়া রাখা হয়েছে। আবারও এই যে লেবু আনছিল আগে, আজকে আবার কিছু বাজার নিয়ে আসছে। তো ভাবলাম যে এখানে ডালে রেখে দেই। তো দেখেন বড়ই নিয়ে আসছে অনেক, এর আগেও বড়ই আনছিল রয়েছে, আবারও বড়ই নিয়ে আসছে। আর এখানে যে পোলাওর জন্য চাল নিয়ে আসছে, আর সাথে ভাতের জন্য চাল নিয়ে আসছিল। আর এটা হচ্ছে দাদির জন্য পান নিয়ে আসছে। তো এটা হচ্ছে ভাত রান্নার জন্য চাল। এখন যেহেতু বাড়ির ধানের চাল খাওয়া হইতেছে, তাই মেহমান আসবো, তাই আর কি কিনা চাল নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এলাচ আর কি মশলা যা লাগে সব কিছুই নিয়ে আসছে, তেল, অনেক কিছু আর কি নিয়ে আসা হয়েছে বাজার। যে সালাতের জন্যও গাজর, বিট নিয়ে আসা হয়েছে। এই বিটগুলো আর কি অল্প বড় বড় সাইজ ছিল, এর আগে আনছিল অল্প ছোট। এখানে যে এগুলো আর কি এখানে রেখে দিব। রসুন আবার আর কি পরে সেলাই নিব। ইনায়ের আবুকে কিন্তু খাইতে দিয়ে তারপরে আমি বাজারগুলো গুছাই নিলাম। আর ওখানে ইনায় বসে বসে গান গাইতেছে, সেটা আর কি আপনাদেরকে শোনাইলাম না, ও তো প্রতিদিনই গায়ে গানটা মায়াবিনী। আর অনেক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।